এটা হচ্ছে যে স্বপ্ন, মানে দিবার রাত্রি স্বপ্ন যে দেখছে, সেই স্বপ্নটা সফল হবে না খুব ভালোভাবে বুঝছি। আগে জবাবটা দিক যে ভারতীয় জনতা পার্টি সন্দেশখালিতে তুমি মহিলাদের সম্ভ্রম যেভাবে নষ্ট করেছে তার জবাব দিতে হবে। এটা বিশাল বড় অপরাধ এবং বাংলার মানুষ জবাব দেবে। ওটা তো কুল কিনারা পাচ্ছেন না। এবং যে মহিলারা যে কমপ্লেনটা লিখেছিল, জোর করে লিখিয়েছিল যে হ্যাঁ তাদের উপর নাকি এই নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন, তারা যখন যাচ্ছেন সন্দেশখালী থানাতে, তারা প্রত্যাহার করার চেষ্টা করছেন যে ভুয়া কমপ্লেন, মিথ্যা কমপ্লেন। তখন শুভেন্দু অধিকারীর দল, এই বিজেপিরা তাদেরকে ধমকি দিচ্ছে, প্রাণের হুমকি দিচ্ছে, 20 লক্ষ টাকা দিতে হবে। ভাবুন কোথায় আছে। এটা হচ্ছে যে স্বপ্ন, মানে দিবার রাত্রি স্বপ্ন যে দেখছে, সেই স্বপ্নটা সফল হবে না খুব ভালোভাবে বুঝছি। আগে জবাবটা দিক যে ভারতীয় জনতা পার্টি সন্দেশখালিতে তুমি মহিলাদের সম্ভ্রম যেভাবে নষ্ট করেছে তার জবাব দিতে হবে। এটা বিশাল বড় অপরাধ এবং বাংলার মানুষ জবাব দেবে। ওটা তো কুল কিনারা পাচ্ছেন না। এবং যে মহিলারা যে কমপ্লেনটা লিখেছিল, জোর করে লিখিয়েছিল যে হ্যাঁ তাদের উপর নাকি এই নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন, তারা যখন যাচ্ছেন সন্দেশখালী থানাতে, তারা প্রত্যাহার করার চেষ্টা করছেন যে ভুয়া কমপ্লেন, মিথ্যা কমপ্লেন। তখন শুভেন্দু অধিকারীর দল, এই বিজেপিরা তাদেরকে ধমকি দিচ্ছে, প্রাণের হুমকি দিচ্ছে, 20 লক্ষ টাকা দিতে হবে। ভাবুন কোথায় আছে এই ভয়ানক দল। এর কোনো জায়গা নেই। ও কি করবে? আমরা এমএলএরা না, আমরা বিক্রিতে নেই, আমরা বিক্রি হচ্ছি না নিজে। সে যেখানে বিক্রি হচ্ছে সেখানে তারা মহারাষ্ট্র ইত্যাদিতে করেছেন। এবার দেখুন মহারাষ্ট্রের মাটি মানুষও কি জবাব দেয়। কুল কিনারা পাচ্ছেন না, পুরো ঘাবড়ে গেছে বিজেপি। বাংলা কেন, সারা ভারতবর্ষে হারছেন। আজকে কি অস্ত্রটা কি ধরলো হাতে? মানে একদিন হকি স্টিক দেখলাম, আরেকদিন ডান্ডা দেখলাম ইত্যাদি। তো এইগুলো হচ্ছে আজকে কি দেখলো জানি না। শুনুন, দিলীপ বাবুর সঙ্গে আমাদের একটু সহমর্মিতা রয়েছে। কেন বলুন তো? মিদনাপুর সিট ভাবছিল নিজের এলাকায় দাঁড়াবো, ওই যে ওখান থেকে সরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষকে বলে দিল যে মিদনাপুর আমি হারছি, আর যেখানে দিচ্ছে ওখানেও হারছি। দিলীপ ঘোষকে কেন হারাতে চাইছে বিজেপি, দিলীপ ঘোষ এটা নিজে জিজ্ঞেস করে নিক। আর রইল যে এই সিটের এইগুলো কথা বলেছে নিজের মনোবল বাড়ানোর জন্য, কিছু হচ্ছে না। যারা প্রার্থী ঘোষণা করতে পারলো না, দীর্ঘদিন ধরে প্রার্থীর ঘোষণা হচ্ছে না, লিস্ট হচ্ছে না, তারা আবার বলে 35 পাবে, 42 পাবে, 32 পাবে। ও কিছু হবে না। সিম্পল অঙ্ক। আপনারা সাংবাদিক, ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করুন কটা সিট তোমরা পাবে, তার ঠিক ডবলটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। 42 মধ্যেই থাকতে হবে। গতকালকে আপনারা এই দৃশ্যটা দেখেছেন, এটাই কিন্তু তাদের চরিত্র। কি দেখলাম আমরা? আমাদের বিরুদ্ধে কারা কারা আছেন আমরা তো পরিষ্কার বলে দিচ্ছি। তৃণমূল কংগ্রেস একমাত্র এখানে যে ইন্ডিয়া অ্যালায়েন্সে নেতৃত্ব দিচ্ছে। বাংলার বুকে ইন্ডিয়া অ্যালায়েন্সে আমাদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে কিছু নেই, সিপিএম এর সঙ্গেও কিছু নেই। আমাদের নির্বাচন মন্ডলীর কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা নির্বাচন মন্ডলী আপনারাও বলবেন, আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আমি যেন এমন জায়গায় ভোটটা দিই যে ভোটটা কাজে লাগবে, এমন জায়গায় যেন না দিই যে ভোটটা কাজে লাগবে, তাহলে আমি নিজে অপমানিত হব। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, কাজে লাগবে, তৃণমূল কংগ্রেস সে কাজটা দেবে। কিংবা যদি অন্য দলেও দেয়, এমন এই ভোট কাটুয়া দলের না দেয়াটাই ভালো। কালকে ভোট কাটুয়া দলের কিছু কিছু অংশ বিশেষ আমরা দেখলাম যারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলে। ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে না হয় সেটাই কালকে দৃষ্টি হচ্ছে। মোহাম্মদ সেলিম নিজে নেমে গেছে। মোহাম্মদ সেলিম সিপিএম এর এই পুরনো সন্ত্রাস, বামেদের সন্ত্রাস ভাই দেখা গেল। আমি ভাবি এই অঞ্চল ইন্ডাস্ট্রি বেল্ট আছে, এই এতগুলো ইন্ডাস্ট্রি জঙ্গি আন্দোলন করলো তারা। বাপরে বাপ, এমন হাবভাব যেন আমরা কিচ্ছু করিনি, কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো প্রায়শ্চিত্ত নেই, কোনো ক্ষমা চাওয়ার জায়গা নেই। 34 বছরের খুন রাহাজানি করেছেন আর এখন এমন ভাবে ব্যবহার আচরণ করছেন, তারা বলে দেবেন কোনটা গণতন্ত্র আর কোনটা গণতন্ত্র নয়। তৃণমূল কংগ্রেসের কি করা উচিত আর কি করা উচিত নয়। তাদেরকে দেখলাম স্বয়ং প্রার্থী নেমে ঘাড় ধাক্কা দিচ্ছেন, আর আমাদের ওয়ার্কার যারা আছেন তার ঘাড়কে ধরেছিলেন, কিরকম দেখেছেন তো? এই হচ্ছে তাদের আসল চিত্র। বেরোবে তো ডিএনএটা তো বেরোবে বহিঃপ্রকাশ। তারপর আরেকজন প্রার্থী বিজেপি, এটা সিপিএম এর এই আরেকটা রূপ। সে বলছে যদি নির্বাচন ঠিক মতো না হয় আমি এটা শীতলকুচি করিয়ে দেবো। আর
বাকি আছে? এরা নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাইছে। সুতরাং সেই জায়গায় এই ব্যারাকপুরটাকেও অশান্ত করে, তো ভালো লাগে না আমাদের শুনতে। ব্যারাকপুরে এরকম কেন হবে? ব্যারাকপুরে মানুষ কি ভোট দিতে চান না? ব্যারাকপুরের মানুষ উন্নয়ন চান না? ব্যারাকপুরে মানুষ নিশ্চয়ই শান্তি চায়, শৃঙ্খলা চায়, ছেলেমেয়েরা স্কুলে যাবে, কলেজগুলো চলবে, এই শিল্পগুলো খুলবে। কি ব্যাপার এখানে? সুতরাং কেন্দ্রীয় সরকার সহায়তা করে। এটা হচ্ছে যে স্বপ্ন, মানে দিবার রাত্রি স্বপ্ন যে দেখছে, সেই স্বপ্নটা সফল হবে না খুব ভালোভাবে বুঝছি। আগে জবাবটা দিক যে ভারতীয় জনতা পার্টি সন্দেশখালিতে তুমি মহিলাদের সম্ভ্রম যেভাবে নষ্ট করেছে, তার জবাব দিতে হবে। এটা বিশাল বড় অপরাধ এবং বাংলার মানুষ জবাব দেবে। ওটা তো কুল কিনারা পাচ্ছেন না। এবং যে মহিলারা যে কমপ্লেনটা লিখেছিল, জোর করে লিখিয়েছিল যে হ্যাঁ তাদের উপর নাকি এই নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন, তারা যখন যাচ্ছেন সন্দেশখালী থানাতে, তারা প্রত্যাহার করার চেষ্টা করছেন যে ভুয়া কমপ্লেন, মিথ্যা কমপ্লেন। তখন শুভেন্দু অধিকারীর দল, এই বিজেপিরা তাদেরকে ধমকি দিচ্ছে, প্রাণের হুমকি দিচ্ছে, 20 লক্ষ টাকা দিতে হবে। ভাবুন কোথায় আছে এই ভয়ানক দল। এর কোনো জায়গা নেই। ও কি করবে? আমরা এমএলএরা না, আমরা বিক্রিতে নেই, আমরা বিক্রি হচ্ছি না নিজে। সে যেখানে বিক্রি হচ্ছে সেখানে তারা মহারাষ্ট্র ইত্যাদিতে করেছেন। এবার দেখুন মহারাষ্ট্রের মাটি মানুষও কি জবাব দেয়। কুল কিনারা পাচ্ছেন না, পুরো ঘাবড়ে গেছে বিজেপি। বাংলা কেন, সারা ভারতবর্ষে হাঁটছেন। আজকে কি অস্ত্রটা কি ধরলো হাতে? মানে একদিন হকি স্টিক দেখলাম, আরেকদিন ডান্ডা দেখলাম ইত্যাদি। তো এইগুলো হচ্ছে আজকে কি দেখলো জানি না। শুনুন, দিলীপ বাবুর সঙ্গে আমাদের একটু একটু সহমর্মিতা রয়েছে। কেন বলুন তো? মিদনাপুর সিট ভাবছিল নিজের এলাকায় দাঁড়াবো, ওই যে ওখান থেকে সরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষকে বলে দিল যে মিদনাপুরে আমি হারছি, আর যেখানে দিচ্ছে ওখানেও হারছি। দিলীপ ঘোষকে কেন হারাতে চাইছে বিজেপি, দিলীপ ঘোষ এটা নিজে জিজ্ঞেস করে নিক। আর রইল যে এই সিটের এইগুলো কথা বলেছে নিজের মনোবল বাড়ানোর জন্য, যে হচ্ছে না। যারা প্রার্থী ঘোষণা করতে পারলো না, দীর্ঘদিন ধরে প্রার্থীর ঘোষণা হচ্ছে না, লিস্ট হচ্ছে না, তারা আবার বলে 35 পাবে, 42 পাবে, 32 পাবে, ও কিছু হবে না। সিম্পল অঙ্ক। আপনারা সাংবাদিক, ভারতীয় জনতা পার্টিকে জিজ্ঞেস করুন কটা সিট তোমরা পাবে, তার ঠিক ডবলটা তৃণমূল কংগ্রেসকে দেবেন। 42 মধ্যেই থাকতে হবে। গতকালকে আপনারা এই দৃশ্যটা দেখেছেন, এটাই কিন্তু তাদের চরিত্র। কি দেখলাম আমরা? আমাদের বিরুদ্ধে কারা কারা আছেন আমরা তো পরিষ্কার বলে দিচ্ছি। তৃণমূল কংগ্রেস একমাত্র এখানে যে ইন্ডিয়া অ্যালায়েন্সে নেতৃত্ব দিচ্ছে। বাংলার বুকে ইন্ডিয়া অ্যালায়েন্সে আমাদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে কিছু নেই, সিপিএম এর সঙ্গেও কিছু নেই। আমাদের নির্বাচন মন্ডলীর কাছে একটাই অনুরোধ থাকবে,